আসসালামু আলাইকুম। আমি আজ রান্না করব শিং মাছের ঝোল। আলু দিয়ে আমি আজ শিং মাছের ঝোল রান্না করব। এ তো হয়ে এসেছে। আমি এখন জিরা তেল আমি দিয়ে দিব এর ভিতরে। আমি এখন দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এর ভিতরে এখন আমি আদা রসুন পেশা দেব। এই তো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। জিরা বাটাটা একটু আমি বেশি দিব। এই তো মাছগুলো দিয়ে দিয়েছি আমি। মাছগুলো দিয়ে দিয়েছি। এখন এই মাছগুলো আমি খুব সুন্দর করে কষায় নিব, নিয়ে আমি বাটিতে তুলব। আমি এখন মাছগুলো তুলে নিব। এই তো মাছগুলো উঠাই নিচ্ছি। মাছ কষানো হয়ে গিয়েছে। না, আলুগুলো ঢেলে দিব। ঝোল দিয়ে দিলাম। ঝোলে বলক উঠলে পরে মাছটা দিয়ে দিব। কিন্তু ঝোলে বলক চলে এসেছে। আমি এখানে মাছগুলো দিয়ে দিব। তো ঝোলটা হয়ে গিয়েছে। আমি এখন ভাজা জিরের গুঁড়াটা দিয়ে দিব। এরকম পাতলা ঝোলই রাখবো আমি। তো হয়ে গিয়েছে। চুলাটা এখন বন্ধ করে দিব। এই তো আমার শিং মাছের পাতলা ঝোলটা হয়ে গিয়েছে, দেখুন। এই গরমে এই শিং মাছের পাতলা ঝোলটা শরীরের জন্য খুবই উপকারী। আপনারা কে কে খেয়েছেন বা খাননি অবশ্যই একবার রান্না করে খাবেন। তার কারণ এরকম গরমে এরকম শিং মাছের পাতলা ঝোল খাওয়াটা শরীরের জন্য খুব ভালো।